কিন্তু এই লড়াইটা চলেছে 15.5 বছর ধরেই। 15.5 বছরের লড়াইয়ের পরিক্রমায় আমরা 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়েই স্বৈরাচার হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছে। এরপর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারের সামনে নতুন একটা চ্যালেঞ্জ আসে, যেটাকে আমরা বলছি সংস্কারের চ্যালেঞ্জ। নাগরিক ঐক্য প্রতিষ্ঠাকালীন সময় থেকেই শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পাশাপাশি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় 24-এর অভ্যুত্থানের পর যে সংস্কারের আলোচনা সামনে এসেছে তাতে নাগরিক ঐক্য স্বাগত জানিয়েছে। 11টা কমিশন গঠন করা হয়েছে সংস্কারের উদ্দেশ্যে। এর মধ্যে একটা স্বাস্থ্য সংস্কার কমিশন। এই কমিশন ইতোমধ্যে রিপোর্ট জমা দিয়েছে। নাগরিক ঐক্য যেহেতু কল্যাণ রাষ্ট্রের কথা বলে, তাই আমরা এই প্রতিবেদনকেও কল্যাণ রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করেছি এবং তাতে মনে হয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে তার অধিকাংশই নাগরিক ঐক্য তাদের কল্যাণ রাষ্ট্রের যে প্রস্তাবনা রয়েছে তার মধ্যে আগে থেকেই লিপিবদ্ধ। এ কারণে আমরা নাগরিক ঐক্যের পক্ষ থেকে স্বাস্থ্য সংস্কার কমিশনকে সাধুবাদ জানাই, কারণ আমাদের চিন্তা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে লড়াই তার সাথে এই সংস্কার কমিশনের চিন্তার অনেক সাদৃশ্য রয়েছে বলে আমরা মনে করি। আমরা প্রতি বছর যখন বাজেট হয় সেই বাজেটও কল্যাণ রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করি এবং বরাবরই আমরা স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে কথা বলে এসেছি, কিন্তু স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ে নাই। এমনকি জিডিপির অনুপাতে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে বরাদ্দ, আমরা যদি 2024-25 অর্থ বছরের যে বাজেট দেওয়া হয়েছিল সেটাও যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখব যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বাংলাদেশের মতো দেশে জিডিপির 5% বাজেট বরাদ্দ থাকবার কথা, সেখানে বাংলাদেশে বরাদ্দ 1%-এরও নিচে। বরাবরই নাগরিক ঐক্য এ ব্যাপারে কথা বলে এসছে, তাদের অবস্থান জানিয়েছে এবং বারবার সরকারের কাছে দাবি জানিয়েছে যাতে স্বাস্থ্য খাতের বাজেট বাড়ানো হয় এবং সেটা ন্যূনতম 5% করা হয়। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনও বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ জিডিপির 5% করার প্রস্তাব করেছে। কমিশন যে সুপারিশগুলো করেছে সুপারিশগুলো বাস্তবায়ন করতে নিঃসন্দেহে অনেক সময় লাগবার কথা। কমিশনই বলছে এই সুপারিশগুলো বাস্তবায়ন করতে ন্যূনতম 2 বছর সময় লাগবে, কিন্তু মূল বিষয় হলো এই কাজটা শুরু করাটা জরুরি। যে এই মুহূর্ত থেকেই যাতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে এবং সেখানে যে সুপারিশগুলো করা হয়েছে সেগুলো নিয়ে যাতে সরকার কাজ শুরু করে, আমরা সেই দাবি জানাচ্ছি আজকের এই সেমিনার থেকে। কমিশনের সুপারিশে বলা হয়েছে অতি দরিদ্র মানুষ সব ধরনের সেবা বিনামূল্যে পাবে। 10% দরিদ্র রোগী বেসরকারি হাসপাতালে বিনামূল্যে সেবা পাবে এবং ঔষধের কথাও তারা বলেছে যে ঔষধও বিনামূল্যে দেয়া হবে দরিদ্রদের। নাগরিক ঐক্যের কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা অনুযায়ী নাগরিক ঐক্য প্রতিষ্ঠাকালীন সময় থেকে তার কল্যাণ রাষ্ট্র নিয়ে যে চিন্তা, সেই চিন্তায় নাগরিক ঐক্যের যে প্রস্তাবনা ছিল সেটা শুরু থেকেই ছিল দেশের দারিদ্র্য সীমার নিচের সকল মানুষের সব রকম চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র নেবে। ফলে এই জায়গাতেও সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তার সাথে নাগরিক ঐক্যের যে দাবি, যে লড়াইটা নাগরিক ঐক্য করে আসছে স্বাস্থ্য খাত নিয়ে, তার সাদৃশ্য রয়েছে। আমাদের স্বাস্থ্য সেবার জন্য যে খরচ হয় সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। 73% আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ সাধারণ মানুষকে তার নিজের পকেট থেকে খরচ করতে হয়, রাষ্ট্র দায়িত্ব নেয় না। এবং দেখা গেছে প্রতি বছর কমপক্ষে 65 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যায় শুধুমাত্র
এই চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে। আমরা জানি মধ্যবিত্ত পরিবারের কারো যদি কোনো দুরারোগ্য ব্যাধি হয়, ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই রোগগুলো যখন হয় তখন এগুলোর চিকিৎসা করতে গিয়ে মানুষের যে খরচ হয়, সে খরচের পর দেখা যায় যে একটা মধ্যবিত্ত পরিবার ও নিম্ন মধ্যবিত্ত বা কখনো কখনো দারিদ্র্য সীমার নিচে নেমে যায়। এই কারণে নাগরিকত্বের প্রস্তাবনা শুরু থেকে আমরা বলে আসছি, মধ্যবিত্তের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে নেয়া চিকিৎসার পুরো খরচ রাষ্ট্রকে বহন করতে হবে এবং এগুলো করা সম্ভব, এবং সেটা আমরা অনেকবার বলে এসছি, অনেক বছর থেকে বলে আসছি, সেগুলো বাস্তবায়ন হয়নি। কিন্তু যখন কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনও সকল পক্ষের সাথে কথা বলার পর তাদের সুপারিশে, তাদের প্রতিবেদনে এই বিষয়টিকে নিয়ে এসছে, এই প্রস্তাবগুলো আমলে না নেন, তারা যদি বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্র পরিচালনার চিন্তা করেন, তাহলে এই সংস্কার প্রস্তাবনা জাতির কাজে আসবে না। এ কারণে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সুশাসন নিশ্চিত করা এবং একই সাথে জবাবদিহিতা নিশ্চিত করা। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ জিডিপির মাত্র 0.7% ছিল, যেটা বাড়িয়ে 5%-এর কথা বলা হচ্ছে। তখন বলা হয়েছিল এটা 2% করা হবে, কিন্তু মাত্র 0.1% বাড়ানো গেছিল, অর্থাৎ 0.8% পর্যন্ত। এর বাইরে মাত্র 2 থেকে 3% বরাদ্দ বাড়ালেই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব ছিল, যে সর্বজনীন সুরক্ষা নিশ্চিত করার জন্য আজকের এই সেমিনারের আয়োজন। স্বাস্থ্য খাতে অর্থায়ন বরাদ্দ বাড়ানোর পাশে নিশ্চিত করা জরুরি এবং এই কারণে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। নির্বাচনে জিতবার জন্য শুধুমাত্র 5 বছর কেন্দ্রিক পরিকল্পনা নয়, দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নাগরিক ঐক্য প্রত্যাশা করে স্বাস্থ্য খাত সংস্কারের জন্য যে কমিশন গঠিত হয়েছে সেই কমিশনের সুপারিশগুলো এবং এর পাশাপাশি নাগরিক ঐক্য দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার জন্য যে দাবি জানিয়ে আসছে, যে লড়াই চালিয়ে আসছে, সেই দাবিগুলো বাস্তবায়ন হবে। আজকের সেমিনারে উপস্থিত হবার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ সাকিব।